আসসালামু আলাইকুম দর্শক। মিডল ইস্ট আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে মিডল ইস্ট আপডেট হচ্ছে ইরান আর আমেরিকার মধ্যে আলোচনা। বন্ধুরা, আমরা অনেক দিন ধরে শুনতেছি যে আমেরিকা এই যুদ্ধ থেকে বের হয়ে যেতে চাইতেছে। সে বের হয়ে যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করতেছে। সে তো এই যুদ্ধে আসলে জয়ী হইতে পারে নাই। সে এমন মাইর খাইছে, তার বিলিয়ন বিলিয়ন ডলার লস হয়েছে এবং তার অর্জনের পাল্লা জিরো। সে বলতেছে যে ইরানের সক্ষমতা সে একদম পুরা শেষ করে দিছে। ইরানের 20% সামরিক সক্ষমতা আছে, অথচ ইরান বলতেছে যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহজে তাদের যে প্রশাসন তারা বলতেছে তারা 120% উন্নতি করছে। মানে আগে যে 100% ছিল ওই জায়গাটা তো তারা অর্জন করছে এই কয়েকটা দিন, এই যে এই যুদ্ধের যে বিরতি চলতেছে এর মধ্যে দিয়ে, এবং আরও তারা 20% আগায় গেছে, এটা তারা ঘোষণা দিছে। আর আমরা তাদের ঘোষণাগুলো যে সত্য না মিথ্যা সেটা আমরা যুদ্ধের সময়গুলোতে দেখছি যে তারা কিভাবে জবাব দিছে এবং কিভাবে তারা আমেরিকাকে কাঁপায় দিছে। বন্ধুরা, এখনও কিন্তু হরমুজ প্রণালী পুরোপুরি হচ্ছে আপনার ইরানের কন্ট্রোলে। কোনো আমেরিকান যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী ক্রস করতে পারে নাই, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। আর হচ্ছে ওইখান দিয়ে যারা ক্রস করতেছে তারা টোল দিয়েই ক্রস করতেছে, এবং ইরানের সম্মতিক্রমে চায়না, জাপান, পাকিস্তান এই তিনটা দেশ তাদের ইরানের সাথে সহযোগিতা করে টোল দিয়ে তারপরে তাদের জাহাজগুলা হরমুজ প্রণালী পার হইতেছে। এবং ইউরোপের যেই দেশগুলো তারা অলরেডি চিন্তা ভাবনা করতেছে এবং ইরানের সাথে আলোচনা করতেছে যে কিভাবে তারা টোল দিয়ে কিভাবে এই প্রসেসটা পার হইব। সো এখানে আমেরিকার অর্জন জিরো। আর বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প কিন্তু যেহেতু সে বিজনেসম্যান মানুষ, তার যুদ্ধ পছন্দ না, তার এইরকম ধরনের লস পছন্দ না, কিন্তু সে তো আর চাইলে হবে না। তার হাত পা হচ্ছে বাঁধা নেতানিয়াহুর কাছে। কেন? এখন বলবেন যে কেন? কারণ হচ্ছে ওই যে অ্যাপস্টেন ফাইল, এটার কারণে নেতানিয়াহুর কাছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একদম বান্দা। সেজন্য দেখবেন নেতানিয়াহু যেইভাবে চায় ডোনাল্ড ট্রাম্প ওইভাবে করে। সো সে চাইলেও যুদ্ধ থেকে বের হইতে পারবো না, কারণ হচ্ছে নেতানিয়াহু তাকে বের হইতে দিব না। নেতানিয়াহু কেন যুদ্ধ চাইতেছে? কারণ হচ্ছে সে আপনার দুর্নীতিতে জর্জরিত। তার দেশে নির্বাচন হওয়ার কথা ছিল আরও অনেক আগে, আর এখন যদি নির্বাচন হয় সে 100-100 হারবো নির্বাচনে। সেজন্য সেই নির্বাচন পেছানোর জন্য সেই যুদ্ধ জরুরি অবস্থা দিয়া সে হচ্ছে আপনার এই যে এই তার নির্বাচন বা তার এইসব বিষয়গুলো পিছাইতেছে। এই জন্য সে যুদ্ধ চাইতেছে। আর যুদ্ধ চাওয়ার যেমন ডোনাল্ড ট্রাম্প অনেক বিষয়, যেমন সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প আজকে বলছে যে যদি ইরান যদি 20 বছরের মানে একটা প্রস্তাব দিছে যে 20 বছর যদি ইরান পরমাণু কার্যক্রম বন্ধ রাখে তাহলে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে চলে আসবো। সো এরকমটা হইতে যাব, কিন্তু ওই সময়টাতেই দেখা যাব ইসরায়েল একটা গ্যাঞ্জাম লাগাই দিছে। সেটা সে একটা কি বলে অভিযান পরিচালনা কইরা, নয়তো কূটনৈতিকভাবে ওই পুশ কইরা অ্যাপস্টেইন ফাইলের অংশ দেরা। আর তাদের মধ্যে একটা মিটিংও হয়ে গেছে বন্ধুরা। তারা হচ্ছে ইরান একটা অ্যাটাক চালাইবো, সেটা বিশ্বকে দেখাইবো। সেই অ্যাটাকটা কীরকম হইতে পারে? ইরানের যে খারগাই ল্যান্ড আছে ওই দ্বীপটা দখলে নিয়ে বিশ্বকে দেখাইবো যে আমরা দেখো ইরানকে জয় করছি, ইরানকে হারাই দিছি। অথবা হচ্ছে আপনার চারটা প্ল্যান নিছে। তারপর দ্বিতীয় প্ল্যান হচ্ছে ইরাকের সাথে যে ইরানের সীমান্তের যে জায়গাটা আছে ওইখান দিয়ে পাহাড়ের পরিমাণ কম। সো ওই দিক দিয়ে তারা আমেরিকা স্থল অভিযান পরিচালনা করে ইরানের আর্মিকে, যে সেনাবাহিনী আছে আইআরজিসি বা যারা আছে সবাইকে একটা শিক্ষা দিব, ওই জায়গাটায় ব্যাপক পরিমাণে আক্রমণ চালাইবো এবং তাদের হত্যাযোগ্য চালাইবো। এরকম একটা তাদের প্ল্যান। তারপরে 3 নাম্বার প্ল্যান হইতেছে বন্ধুরা, তারা এমন একটা আক্রমণ চালাইবো একদম তাদের যেই নেতা আছে, যত নেতা আছে বা প্রশাসনের যাই সব লোক আছে, অথবা যে কি বলে বিদ্যুৎ বা যেই তাদের যে বিদ্যুৎ প্রকল্প, তারপরে যে তেলের খনিগুলো আছে এগুলো সব ধ্বংস করে দেবো বোম্বিং করে, একদম প্রাচীন যুগে নিয়ে যাবো। তাদের এরকম একটা প্ল্যান আছে বন্ধুরা। আর দর্শক, 3টা তো বললাম। 4 নাম্বার তাদের প্ল্যান হচ্ছে যে নাতানজ আর যেই নাতানজ সহ যেই আরও যে পরমাণু কেন্দ্রগুলো আছে এগুলারে আবার ওই যে B2 বোম্বার যেই প্লেন আছে ওই প্লেন দিয়া এমন বোমা, ওই যে আগের যেই বাংকার ব্লাস্টার বোমাগুলো আছে ওগুলো দিয়ে আবার সে ধ্বংস করে দেবো। কিন্তু ইরান তো এগুলো সব রিকভার করে আগের থেকে আরও বেটার করে ফেলাইছে। তো তার প্ল্যান হইতেছে এরকম। আর এই অ্যাটাকটা হইব খুব জোরালোভাবে। তো ইসরায়েল আর আমেরিকা চাইতেছে যে এই অ্যাটাকটা করবো হঠাৎ করে এবং ইরানকে চমকায় দেব। বন্ধুরা, ইরান কিন্তু জানে বিগত দিনগুলো থেকে তারা প্রচুর শিক্ষা নিছে এবং তারা জানে যে তাদের শত্রু কীরকম। তাদের শত্রু এদিক দিয়ে আলোচনা করতে থাকবে আর ওই দিক দিয়ে পিছন দিয়ে বুকে ছুরি মারবো। সো তারাও ওইভাবে প্রিপারেশন নিছে।
আর প্রিপারেশন কীরকম নিছে এটা আমাদের বিগত দিনগুলো থেকে আমরা এটার ধারণা পাই। তারা মুখে মুখে প্রিপারেশন নেয় না, তারা এটা কাজে কইরা দেখাইছে, সেটার ধারণাটা আমরা আগেও পাইছি। আর এখন হচ্ছে তারা তাদের যে জনগণ, সেই জনগণকেও সেই সামরিক প্রশিক্ষণ দিতেছে, প্লাস তারা টিভি চ্যানেলগুলো যে আছে ওই টিভি চ্যানেলগুলোর মাধ্যমেও তারা প্রশিক্ষণ দিতেছে। এটার নমুনা আমরা দেখতে পাইছি যখন আমেরিকার এই যে আপনার হেলিকপ্টার নিয়ে যখন ইরানের ভিতরে ডুইকা পাহাড়ি অঞ্চলে তাদের সেনাকে আনতে যায়, তখন কিন্তু মানে তাদের যেই নন সামরিক যেই মানুষ, সাধারণ মানুষ, সে কিন্তু বন্দুক দিয়ে একটা হেলিকপ্টার ভূপাতিত করছিল। এই ঘটনাটা আমরা দেখছি। সো এরকম যাতে ঘটতে পারে, এরকম সিচুয়েশনে যদি আসে, তাহলে তারাও যাদের জনগণও যেন তাদেরকে সাপোর্ট দিতে পারে, সেজন্য তাদেরকেও স্বাবলম্বী করে তুলতেছে। সো মিডল ইস্ট আমরা ভাবছি হয়তো বা সামনের দিকে শান্ত পরিস্থিতির দিকে যাইতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পও চাইতেছে যে শান্ত হোক এবং পৃথিবীর অন্যান্য দেশগুলোও চাইতেছে শান্ত হোক, কিন্তু ইসরায়েলের ওই যে অ্যাপস্টেইন ফাইলের কারণে এই বিষয়টা আগানো হইতেছে না বন্ধুরা। তো এই ছিল মিডল ইস্ট আপডেট। ধন্যবাদ।